চুলে ফুক দিলে আপনি নাক দিয়ে মুখ দিয়ে মরিচের গুঁড়া ঢুইকা আপনি দফার অফ হয়ে যাবো গা। ব্ল্যাক ম্যাজিক করার স্বাদ তখন মিটে যাবো গা। এই যে সারা শরীরের ভিতরে মরিচের গুঁড়া ছিটাই দিলাম, এতে কইরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সারা শরীরের ভিতরে মরিচের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা। কথাটা বুঝতে পারছেন? পুতুলের ভিতরে প্রাণ ঠান প্রতিষ্ঠা কইরা যেভাবে কাজ করি আমি, ঈদের মার্কেট কইরা চাইবেন অথবা কোনো গয়নাগাটি দরকার, টাকা পয়সা দরকার, যখন আপনি চাইবেন তখন আপনি কি করবেন, এই পুতুলটা এই যে এই কন্টেনারের ভিতরে বইরা আমি আপনার কাছে পাঠাই দিব। আপনি শুধু এই কন্টেনারের মুখটা খুইলা এই যে পুতুলের লিঙ্গটা আছে, কথাটা বুঝতে পারছেন? এই লিঙ্গটা বাম হাত দিয়া ধইরা এরকম করে সূত্রায় সূত্রায় টানবেন, কথাটা বুঝতে পারছেন? আর আপনার স্বামীর নাম ধইরা জপ করবেন, জপ করে কবেন, স্বামী তুমি আমারে আজকে মার্কেট কইরা দাও, স্বামী তুমি আমার আজকে মার্কেট করার জন্য টাকা দাও, গয়না বানায় দাও, এরকম করে খালি বলবেন। আর এই পুতুলের লিঙ্গটা ধইরা আপনি শুধু সূত্রায় দিবেন, টাইনা দিবেন, টাইনা দিয়া আবার সুন্দর করে পুতুলটারে এরকম করে ধুই। আমার ওই বোনের জন্য, আমার যেই বোন আমাকে অগ্রিম টাকা দিছে, সেই বোনের জন্য এই কাঙ্ক্ষিত পুরুষ তার স্বামী শরীরের ভিতরে এমন মরিচের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা। আর বউরে যতক্ষণ বুকে জড়ায় রাখবো ততক্ষণ মরিচের জ্বালা যন্ত্রণা কমতে থাকবো, ততক্ষণ মরিচের জ্বালা যন্ত্রণা সে অনুভব করতে পারবে না। যখনই তার স্ত্রীকে ছাইরা যত দূরে চলে যাবে তত জ্বালাপুরা বাইরা যাইব, তত জ্বলন্তি বাইরা যাইব, তত জ্বালাপুরা কারে কয়, মরিচের জ্বালা কারে কয়, একবারে হারে হারে টের পাইব। তো বাক্যটা পাঠ করি, ইয়া মহাব্বাতুল্লাহ Hello everyone, I am Ashol Ukiluddin Kobiraj Tantric Guru, Black Magician. অখণ্ড মঙ্গলা কারম ব্যক্তং যেন চরাচরাং ততপদং ধর্ষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর পরম ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মত গুরু শ্রী জগদ্গুরুর মদত্ত সর্বভূতত্ব যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ, গুরুবে নমঃ। ওম গুরু গুরু নরপতি গুরু বিনয় গতি ভবসিন্ধু দ্বৈতবার গুরুপদ সহস্র নমস্কার। লাখ 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 সমস্ত ভূতাত্মা প্রেতাত্মা আমার আসনে হাজির নাজির হয়ে থাক, হাজির নাজির হয়ে থাক। দোহাইতো করে ধর্মের মাথা খাস, দোহাইতো করে ধর্মের মাথা খাস, দোহাইতো করে ধর্মের মাথা খাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাকেও তিনি ভালো রেখেছেন। পূর্বের মতো আবারও আমি আপনাদের মাঝে হাজির হলাম। আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছে, কথা বলার তৌফিক দান করেছে, তাই কথা বলতে পারতেছি। তো আজকে আরেকটা আপনাদেরকে কাজ করে দেখাবো। একটা কাজ পাইছি, কথাটা বুঝতে পারছেন? বিদেশে একটা কাজ পাইছি, মোটা অঙ্কের টাকা পাইছি। তো আপনারা জানেন যেগুলা কুফর শিরক আমি করি, মাটির পুতুল টুতুল বানায়া এই আসনযোগ্য কইরা যে কাজবাজগুলা শুরু করছি, এগুলা কোনো সর্বসাধারণ মানুষের কাজবাজ করার জন্য নয়। যে কাজগুলা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেই কাজগুলা করি, যে কাজগুলা না করলেই না হয় সেই কাজগুলা করি। যে কাজগুলার ভিতরে সারা বাংলাদেশের কবিরাজ তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিশিয়ানেরা ফেল মেরা গেতেছে গা, সেই কাজগুলাই আমার করতে হইতাছে। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি দেশের কাজের থেকে বেশি বিদেশের কাজ করি। যারা ইংরেজিতে কথা বলে, যারা আপনার ইহুদিদের ভাষায় কথা বলে, হিব্রু ভাষায় কথা বলে, যারা আপনার উর্দুতে কথা বলে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমি ডিল করি। বাইরের ইন্টারন্যাশনাল কাজগুলাই সবচেয়ে বেশি বেশি আমার করতে হয়, কারণ আমার যে আসনপাতি আছে, এখানে যে কি পাওয়ার আছে, কি শক্তি আছে, এটা বাঙালিরা তেমন বুঝে না। তো তার জন্য বাঙালিরা আমার কদরও করতে পারে না। তো যাই হোক, বেশি কথা বলবো না। আসনের শক্তি দেখতেছেন, যজ্ঞের আগুন জ্বালাই দেওয়া হয়েছে, যজ্ঞের আগুন জ্বালাই দেওয়া হয়েছে। ও অগ্নি সুতরাং সোহা, কথাটা বুঝতে পারছেন? শূন্যের উপরে
অগ্নি বানায় আমি কাজ করি, শূন্যের উপরে যজ্ঞের চোলা দিয়ে আমি কাজ করি। এগুলার হাই হাকিকত যারা বুঝে সারা দুনিয়ার বুকে, যারা আমাকে দেখতেছে তারাই আমাকে কাজ দিতেছে। যারা আরবিতে কথা বলে তারা আরবিতে আমার সাথে কথা বলতেছে, আমি বাংলাতে ট্রান্সলেট করে তারপরে তাদের কাজগুলা করে দিতেছি। ঠিক অবিকল ভাবে ইংরেজিতে যারা কথা বলে, যারা বাংলা জানে না তারা ইংলিশ আমার সাথে কথা বলতেছে, আমি ইংলিশটারে বাংলা কইরা তাদের সাথে কথা বললা তাদের কাজ বাজগুলা করতেছি। আমি বাঙালিদের নিয়ে এত চিন্তা ভাবনা করি না, তবে আমি বাঙালিদের উপকারের স্বার্থে তারা যাতে নিজের কাজগুলা নিজে করতে পারে, কোনো ভণ্ড বাটপার কবিরাজ তান্ত্রিক এর খপ্পরে যাতে না পড়ে, তার জন্য জিনিসগুলো আমি তাদেরকে শিখাই দেই, পাশাপাশি বাইরের কাজগুলো আমি করি। তো পূর্বের মতো আবারও হাজির হয়েছি একটা মারাত্মক লেভেলের বশীকরণ কাজ নিয়ে। এই বশীকরণ কাজটা করব, স্বামীকে একটা স্ত্রীর বাধ্য করে দিতে হবে। একটা স্বামী তার স্ত্রীকে রাইখা বাইরে পরক্রিয়া করে, স্ত্রীর প্রতি তার কোনো মনোযোগ নাই, স্ত্রীকে হেলা করে, স্ত্রীর প্রতি তার ঘৃণা জন্মে আছে, স্ত্রীকে দুই চোখে দেখতে পারে না। তো সেই বোনটা আমার কাছে আইসা অনেক কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি কইরা অ্যাডভান্স টাকা দিছে। দেবতারে খুশি করতে হয় ফুল দিয়া পূজা কইরা, আর আমি হইতাছি জিন্দা দেবতা, আমারে খুশি করতে হইব টাকা দিয়া পূজা কইরা। টাকা দিয়া পূজা কইরা আমারে খুশি করছে। তো দেখেন এই যে দেখেন একটা ভুডু পুতুল তৈরি করছি, একটা মাটি দিয়ে ভুডু পুতুল তৈরি করছি। দেখতেই তো পারতেছেন পুতুলটা একটা ছেলের পুতুল। এই যে ছেলের লিঙ্গটা আর মাথার ভিতরে শিং দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই ছেলের সাথে থাকা যে কারিন জিন আছে সেই কারিন জিনটা আপনার মনে করেন শয়তান টাইপের। স্ত্রীর সাথে তার মহব্বত নাই, স্ত্রীর প্রতি তার কোনো রুচি নাই, সে বাইরের দিকে বেশি যাইতেছে, স্ত্রীকে দাম দিতেছে না, স্ত্রী কোনোভাবেই তার স্বামীর মনটা জয় করতে পারতেছে না। এই দুঃখ যন্ত্রণা বুকের ভিতরে চাইপা ধইরা আমার এই বোনটা বহুত কবিরাজের কাছে গেছে, বহুত তান্ত্রিকের কাছে গেছে, দুঃখার শিকার হয়েছে। অবশেষে আল্লাহ পাক আমার সাথে তার যোগাযোগ করাই দিছে। সে এর আগে যত কবিরাজ তান্ত্রিককে কাজ দিছে, কাজ দেওয়ার পরে টাকা পয়সা অগ্রিম দেওয়ার পরে কাজ করছে কি করে নাই সে কিছুই বলতে পারে না। কথাটা বুঝতে পারছেন? তো আজকের কাজটা কইরা প্র্যাকটিক্যালি ভিডিও বানায়া আমি আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজ অফিসিয়াল চ্যানেলের ভিতরে আপলোড করব। সেখান থেকে সেই বোনটা দেখতে পারবে যে কাজটা করা হয়েছে। কথাটা বুঝতে পারছেন? কাজ করতে করতে মানুষের জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তারপরও মানুষের কাজ হয় না। আর যে সমস্ত ব্যক্তিরা কাজই করে না তাদের কাজটা কিভাবে হবে? তো যাই হোক, বেশি কথা বলবো না। আপনারা এখনই মেহেরবানি করে দয়া করে কৃপা করে এই আসল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে যাবেন, ফেসবুকে আমাকে পাবেন দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান নামে একটা পেজ পাবেন, সেই পেজটা ফলো দিয়ে আসবেন। সেখানেও আপনারা আমার কাজবাজ শিখতে পারবেন। পাশাপাশি আপনারা টিকটকে যাবেন, দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান লিখলে পরে আমাকে পেয়ে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা আমার ইউটিউবের আরেকটা চ্যানেল আছে হারুত মারুতের জাদু শিক্ষা, সেই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে আসবেন। এই কয়টা জায়গার ভিতরে আপনারা আমাকে পাবেন। আমার এই কাজগুলা আপনারা সবার আগে দেখতে পারবেন, শিখতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা বলবো না, মূল টপিকসে চলে যাব, মূল কাজটা করব। যারা আমার কাছ থেকে চণ্ডীবরণ নিয়েছেন, বায়াত নিয়েছেন, তারা যেভাবে আমি আপনাদেরকে শিখাইতেছি আজকের এই চালানটা, এটা বিদেশে চালান চলে যাবে, এটা একটা চালানি কাজ হবে। তা আপনারাও ঠিক একইভাবে বিদেশের চালানির কাজগুলা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, মূল কাজে চলে যায়। এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা আমার ভিডিও অনেকে চুরি করে, সেই চুরচুরটাদেরকে শনাক্ত করতে হবে। শনাক্ত করতে গেলে আপনি কি করবেন, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 01814203585, এই নাম্বারটা একমাত্র এই আসল উকিল উদ্দিন কবিরাজের নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই আসল উকিল উদ্দিন কবিরাজকে পাবেন। তাছাড়া আমার ভিডিওগুলা যত চ্যানেলের ভিতরে আছে, সমস্ত চ্যানেলের সমস্ত নাম্বার সবকিছু ফেক, সবকিছু ভণ্ড, সবকিছু বাটপার। কথাটা বুঝতে পারছেন? আমি রিয়েল কাজ করি। এই যে দেখেন আল্লাহ পাকের রহমতে, এই যে ভুডু পুতুলটা পূর্বের ন্যায় যেভাবে ভুডু পুতুল দিয়ে কাজ করি, পূর্বের ন্যায় যেভাবে ভুডু পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় সেভাবে প্রাণ প্রতিষ্ঠা করব। পূর্বের ন্যায় এই যে একটা নকশা দেখতেছেন, এই যে একটা নকশা দেখতেছেন, এই নকশার মাধ্যমে একটা তাবিজ বানাবো। এই তাবিজটার মাধ্যমে কাঙ্ক্ষিত ছেলেকে তার স্ত্রীর অনুগত কইরা দিব। পাচাড়া বিলার মতো সারাদিনই এই ছেলেটা তার বউয়ের পাও চাটবো, পাচাটা কুত্তার মতো পাও চাইটা দিব, কুত্তার মতো প্রভুভক্ত হয়ে যাবো গা। কথাটা বুঝতে পারছেন? কুত্তা যেরকম প্রভুভক্ত হয়ে থাকে মানুষের, ঠিক ওই রকম ভাবে তার স্বামী তার প্রতি এতটাই দেওয়ানা হবে, এতটাই প্রেমে আসক্ত হবে, যেটা ধারণার বাইরে, কল্পনার বাইরে, কারণ এটা ব্ল্যাক ম্যাজিক। কথাটা বুঝতে পারছেন? তো এই যে নকশাটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই। নকশাটা আপনারা একটা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারেন। এখানে লেখা আছে আল্লাহুম্মা আলা মোহাব্বত বিন আল মা ওয়া
আল নারা কামা মোহাম্মদ বিন ইয়াহুদা ওয়া নাসারা ওয়া বিহাক্কি হারুত ওয়া মারুত বিন ওয়া আসাআত আল আজাল। এই যে নকশাটার ভিতরে এই কালামটা আপনারা লেখা দিবেন। এই কালামের ভিতরে স্পষ্টভাবে বলা আছে ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে যেরকম বন্ধুত্ব, যেরকম সম্পর্ক, ঠিক ওই রকম ভাবে আজকের এই পুরুষটা তার বইয়ের প্রতি ওই রকম ভাবে সম্পর্ক হয়ে যাবে, ওই রকম ভাবে প্রেমে আসক্ত হয়ে যাবে, ওই রকম ভাবে দেওয়ানা হয়ে যাবে। ইহুদি আর খ্রিস্টানের ভিতরে যেই রকম বন্ধুত্ব, যেই রকম প্রেমের সম্পর্ক, যেই রকম মহব্বতের সম্পর্ক, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, ঠিক ওই রকমই ভাবে আজকের এই সম্পর্কটাও বশীকরণ হবে। আর আপনারা কি করবেন, এই নকশাটার নিচে শুধু আপনারা লেখা দিবেন অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক, এর মহাব্বতের ভিতরে পড়ে যাও। নকশাটা স্ক্রিনশট করে রাখেন। ওই নামের জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে দিবেন। এত কথা বলার প্রয়োজন নাই, অনেক কথা বলেছি, আপনাদের সাথে এত কথা বলবো না। এখন এই পুতুলের প্রাণটা প্রতিষ্ঠা করব এবং কি এই নকশার ভিতরে কিছু রাসায়নিক শক্তি অ্যাড করব। কি কি রাসায়নিক শক্তি অ্যাড করতে হয় সেই অ্যাড করার ভিডিওগুলা আমার চ্যানেলে ঢুইকা খুঁজলে পরে আপনারা শিখতে পারবেন। তো এখন আমি এই রাসায়নিক শক্তিগুলা এই তাবিজের ভিতরে, এই নকশার ভিতরে অ্যাড কইরা, এই ভুডু পুতুলের ভিতরে ভইরা পরবর্তী কাজটা কইরা আপনাদেরকে দেখাইতাছি। তো ভিউয়ার্স, এই যে রাসায়নিক শক্তিগুলা এই নকশাটার ভিতরে অ্যাড কইরা, নকশাটা পেঁচাইয়া সুন্দর কইরা ভাঁজ কইরা এই যে একটা তাবিজের মতো বানাইলাম। এই যে একটা তাবিজ বানাইলাম, এই তাবিজটা চালান কইরা যে পুরুষের, যে স্বামীরে আমি বশ করতেছি যেই বোনের জন্য, সেই পুরুষের পেটের ভিতরে এই তাবিজটা চালান কইরা দিব। কথাটা বুঝতে পারছেন? গায়েবী ভাবে চালান হয়ে যাবে। এখানে ভুডু পুতুলের ভিতরে আপনার এই নকশাটা আপনার ঢুকায় দিব। নকশার ভিতরে কি কি রাসায়নিক শক্তি থাকে সেই জিনিসগুলো সম্পর্কে জানতে গেলে আমার অন্যান্য ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। তো যাই হোক, অন্যান্য ভিডিও দেখে আসবেন, ওখান থেকে শিখে আসবেন, ওইভাবে কাজ করবেন। এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না, বারবার আর আমি বলতেও চাই না। তো যাই হোক, যে বুঝবে না সে 90ও বুঝবে না। এই যে দেখেন পেটের ভিতরে তাবিজটা চালান কইরা দিলাম। চালান কইরা দিয়া এই যে দেখেন একবারে ডাইরেক্ট অপারেশন কইরা দিলাম, সার্জারি কইরা দিলাম। সার্জারি কইরা পুতুলটার আবার আগের মতো নিয়ে আসলাম। কথাটা বুঝতে পারছেন? তো এবার আপনাকে কি করতে হবে, একটু মরিচের গুঁড়া হাতে নিতে হবে। মরিচের গুঁড়া হাতে নিয়ে একটা বাক্য আপনাকে পাঠ করতে হইব। পাঠ কইরা এই মরিচের গুঁড়ার উপরে আপনাকে 11 বার ওই বাক্যটা পাঠ কইরা, কালামটা পাঠ কইরা মরিচের গুঁড়ার উপরে ফুদিয়া তারপরে একাঙ্ক্ষিত ব্যক্তির শরীরের ভিতরে ছিটাই দিতে হইব। এতে কইরা আমার ওই বোনের জন্য, আমার যেই বোন আমাকে অগ্রিম টাকা দিছে, সেই বোনের জন্য এই কাঙ্ক্ষিত পুরুষ তার স্বামী শরীরের ভিতরে এমন মরিচের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা। আর বউরে যতক্ষণ বুকে জড়ায় রাখবো ততক্ষণ মরিচের জ্বালা যন্ত্রণা কমতে থাকবো, ততক্ষণ মরিচের জ্বালা যন্ত্রণা সে অনুভব করতে পারবে না। যখনই তার স্ত্রীকে ছাইরা যত দূরে চলে যাবে তত জ্বালাপুরা বাইরা যাইব, তত জ্বলন্তি বাইরা যাইব, তত জ্বালাপুরা কারে কয়, মরিচের জ্বালা কারে কয়, একবারে হারে হারে টের পাইব। তো বাক্যটা পাঠ করি, ইয়া মহাব্বাতুল্লাহ, 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 ইয়া মহাব্বাতুল্লাহ। 11 বার পাঠ কইরা ছু কইরা ফুক দিয়া আস্তে করে ফুক দিতে হইব। নাহলে জোরে ফুক দিলে আপনি নাক দিয়ে মুখ দিয়ে মরিচের গুঁড়া ঢুইকা আপনি দফার অফ হয়ে যাবো গা। ব্ল্যাক ম্যাজিক করার স্বাদ তোর মিটে যাবো গা। এই যে সারা শরীরের ভিতরে মরিচের গুঁড়া ছিটাই দিলাম, এতে কইরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সারা শরীরের ভিতরে মরিচের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবো গা। কথাটা বুঝতে পারছেন? পুতুলের ভিতরে প্রাণ ঠান প্রতিষ্ঠা কইরা যেভাবে কাজ করি আমি, ঠিক ওইভাবে আপনারা কাজটা করবেন। যদি কাজের রেজাল্ট না হয়, এই আপনি যদি আমার কাছে অনুমতি না নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার কাজ হলো কি হলো না সেটা দেখার বিষয় এই আসল উকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানের না। আর আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে যদি আপনার কাজ না হয়, ওপেন চ্যালেঞ্জ করে কইতাছি, আপনার কাজ হইব। যেভাবে দেখাইলাম এইভাবে কাজ করলে আপনার কাজ হইব। কাজ না হইলে জুতা দিয়ে পিড়ে থুয়ে যাবেন, আমারে জুতার ভিতরে লাগলে গু ভরায়া তারপরে পিড়ে থুয়ে যাবেন। এই আসল উকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ানকে যেভাবে বললাম, যেভাবে শিখাইলাম, কিছু কিছু জিনিস বাকি থাকলো, প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র বাকি থাকলো, রাসায়নিক শক্তিগুলো এই ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম না, কারণ এর আগের ভিডিওগুলোতে দেখাইছি। এত কিছু এক ভিডিওতে দেখাবো না। আরেকটা নতুন কাজ করলাম, কাজটা এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে
গেছে, ওই নকশার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লেখা আছে, এই নামের উপরে চালান চলে যাবে, চালানের জিন্দাত চলে যাবে। ফাইনাল ধাপ আপনাকে যেটা করতে হইব, এটা আপনাকে করতে হবে। এখন আপনাকে এই ভুটু পুতুলটা সুন্দর কইরা কদরের সহিত তুইলা এটা যতদিন সুরক্ষিত অবস্থায় রাখতে পারবেন, কথাটা বুঝতে পারছেন, ততদিন আপনার স্বামী আপনার বশ হয়ে থাকবে। এই যে বন আমাকে কাজ দিচ্ছেন, সেই বনের উদ্দেশ্য বলতেছি। এই যে ভুটু পুতুলটা দেখতেছেন, যখন আপনি স্বামীর কাছে কোনো কিছু চাইবেন, যখন আপনার স্বামীর কাছে বড় ধরনের কোনো কিছু চাইবেন, ঈদের মার্কেট কইরা চাইবেন, অথবা কোনো গয়নাগাটি দরকার, টাকা পয়সা দরকার, যখন আপনি চাইবেন, তখন আপনি কি করবেন, এই পুতুলটা এই যে এই কন্টেনারের ভিতরে বইরা আমি আপনার কাছে পাঠাই দিব। আপনি শুধু এই কন্টেনারের মুখটা খুইলা এই যে পুতুলের লিঙ্গটা আছে, কথাটা বুঝতে পারছেন, এই লিঙ্গটা বাম হাত দিয়া ধইরা এরকম করে সূত্রায় টানবেন, কথাটা বুঝতে পারছেন। আর আপনার স্বামীর নাম ধইরা জপ করবেন, জপ করে করবেন, স্বামী তুমি আমারে আজকে মার্কেট কইরা দাও, স্বামী তুমি আমার আজকে মার্কেট করার জন্য টাকা দাও, গয়না বানায় দাও, এরকম করে খালি বলবেন। আর এই পুতুলের লিঙ্গটা ধইরা আপনি শুধু সূত্রায় দিবেন, টাইনা দিয়া আবার সুন্দর কইরা পুতুলটারে এরকম কইরা ধইরা, কথাটা বুঝতে পারছেন, এরকম করে ধইরা খুব যত্ন সহকারে, কদর সহকারে আবার আপনাকে এটার ভিতরে ভইরা রাখতে হইব, কথাটা বুঝতে পারছেন। যখনই তার কাছে কিছু চাইবেন, এই পুতুলটা সুন্দর কইরা এখান থেকে বাইর কইরা ওই লিঙ্গটারে আপনি কি করবেন, একটু মালিশ কইরা দিয়া আপনার মনের নিয়তটা, মনের চাওয়া পাওয়াটা আপনি কি করবেন, চাইয়া তারপরে আবার এটাকে বন্ধ কইরা দিবেন। যখনই স্বামীর কাছে কিছু চাওয়ার প্রয়োজন পড়বো, টাকা পয়সা চাওয়ার প্রয়োজন পড়বো, যখন আপনার কোনো কিছুর দরকার পড়বো, এই মুখটা খুইলা পুতুলটা বাইর কইরা লিঙ্গটার একটু তোয়ায় দিবেন বাম হাত দিয়া। আর আপনি মনে মনে আপনার চাওয়াটা বলবেন, চাওয়াটা আপনি চাইবেন, এই পুতুলটাকেই আপনার স্বামী মনে করতে হইব, মনে কইরা এই পুতুলের কাছে আপনাকে চাইতে হইব। আল্লাহর কসম কইরা কইতাছি, রবের কসম কইরা কইতাছি, যে এই কাজটা কইরা দিলাম বোন, কলিজা থেকে কইরা দিছি বোন, আপনি যেভাবে বললাম এইভাবে খালি কাজ করবেন, দেখবেন এখানে পুতুলের কাছে শোনা তো আয়া চাইবেন, সাথে সাথে আপনার স্বামী যখন আপনার কাছে আসবে, তখন আপনি তাকে বলবেন আমার এটা লাগবো, দেখবেন না করার কোনো অপশন নাই, সে না করবো না, সে সাথে সাথে বলবো তোমার জন্য জীবন দেয়া দিব। এটা তো কোনো জিনিসই না। তো আজকে এই বিদ্যাটা শিখাইলাম, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।